হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিস ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধু, আজকে দিনটা কেমন করেছে। মেঘ উঠেছে, বৃষ্টি মনে নামবে। এই আছে আমি কি কি রান্না করবো বন্ধুরা দেখে নাও। ওই যে ঢেঁড়স ভাজা বানিয়েছি, আলু ভাজা বানিয়েছি, ডিম কষা হবে আর ডাল হবে। বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো। তোমাদের বাড়িতে যে কি কি রান্না হচ্ছে বন্ধুরা আমাকে জানিও কমেন্টে। এই যে ডাল বসিয়ে দিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে, ঢেঁড়স ভাজা নামিয়ে নিলাম। আমাদের ব্লগ তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করো। এই যে আলু ভাজা করছি, ডালটা মোটামুটি হয়ে গেছে, ফোড়ন দিব। আলুটা ভাজা নামালে ডাল ফোড়ন দিব, দেখে নাও। আজকে আমাদের বাড়িতে এই মেনুই হচ্ছে, সিম্পল মেনু। দেখো বন্ধুরা, ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডাল এবার হয়ে যাবে। তোমরা আজকে কি রান্না করছো আমাকে জানিও। আমি তো আজকে ডিম ডাল ভাজা দিয়ে আজকে কাজ চালিয়ে নেবো এই বেলাটা। ওই যে দেখো, ডিমের জন্য সব রেডি করে রেখেছি। এই যে এবার মশলা করে নেবো মিক্সিতে। ডিম সিদ্ধ কড়াই আছে। এই যে এবার মশলা করব। ওই যে কী দিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরে দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে। ডিমগুলো ভেজে নিই একটু লাল লাল করে। ভেজে নেওয়ার পর তুলে রাখবো বন্ধুরা। আমি কেমন করে ডিম কষা করি তোমরা দেখো। তোমরা কি এভাবে করো বন্ধুরা আমাকে জানিও। আমি কিন্তু এইভাবেই করি। তোমরা কে কোথা থেকে বলছো বন্ধুরা? আমাদের এখানে তো বৃষ্টি পড়েছে আজকে। ওই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে যাবে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা। আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগে বন্ধুরা আমার কমেন্ট করে বলো। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আচ্ছা, কার বাড়িতে কী কী রান্না হচ্ছে বন্ধুরা আমাকে বলো। এই পেঁয়াজটা একটু লাল লাল করে একটু ভেজে দিই। এই যে টমেটোর বিছন তো আমরা খাই না, ওই জন্য ধুয়ে ফেলে দিলাম। তেলের উপর দিয়ে দিলাম টমেটোটাও। পেঁয়াজটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম টমেটোটার, পরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। তাহলে পেঁয়াজটা আর টমেটোটাও নরম হয়ে যাবে, ওই জন্য। এই যে হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে মিক্সিতে মশলা করা হয়ে গেছে, বললামই তো, গোটা জিরে আদা দিয়ে সব মিক্সিতে পেস্ট করা হয়েছে, দিয়ে দিলাম মশলাটা। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিই সুন্দর করে। এবার নাড়বো ওই লাল লাল হওয়ার মতো করে। এই লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে তাই। কাঁচা লঙ্কা তো দিয়েছি আগে ঝাল হওয়ার জন্য, এবার কালারের জন্য একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো। একটু মিট মশলা দিয়ে দিলাম। কষা ডিম কষা হবে তো খেতে ভালো লাগবে। এবার গরম মশলা দিয়ে দিলাম। যে একটু পরে জল দেবো। যে কষা হয়ে গেছে, তেল ছাড়া ছাড়ার দিকেই দেখো বন্ধুরা। ওই যে হয়ে গেল, মোটামুটি কষা হয়েই গেছে। ডিমটা দিয়ে একটু নেড়ে এবার জল দিয়ে দেবো। যে মশলা দেখো কড়াইতে আর মশলা লাগছে না। জল দিয়ে দিলাম বন্ধুরা। ভালো করে এবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে জলটা একটু মরুক, তারপর নামিয়ে নেবো বন্ধুরা। আমি এইভাবে তো ডিম কষা করি। তোমরা কীভাবে করো ডিম বন্ধুরা, ডিম কষা? আজকে আলু দিইনি, আজকে আলু ছাড়াই করেছি ডিম কষা। আলু দিয়েও হয় কিন্তু আলু দিইনি। যে বন্ধুরা হয়ে গেছে দেখো আমার ডিম কষা। আমি এবার বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, কালারটা বলো। খেতে তো খুব সুন্দর হয়েছিল। এই যে আমার ছোটো মেয়ের জন্য ডিমের অমলেট ভেজে নিচ্ছি। ওই তো আবার গোটা ডিম খাই না, ওই জন্য একটা ওর অমলেট ভেজে নিচ্ছি। উনি অমলেট ছাড়া আবার খাবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ডিমটা হয়ে গেলে হয়ে যাবে বন্ধুরা। ডিম ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার তো রান্না হয়ে গেছে আজকে।